আপনাদের কি কষ্ট হচ্ছে? তো করজোরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করুন, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সাথে আমরা স্মরণ করছি বদর থেকে শুরু করে আজ পর্যন্ত যে সকল ভাইয়েরা জালিমের বিরুদ্ধে, শোষকের বিরুদ্ধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন, আল্লাহ পাক যেন তাদেরকে কাল কিয়ামত দিবসে শহীদের মর্যাদা দান করেন। সেই সাথে আরো দোয়া করছি জুলাই বিপ্লব থেকে শুরু করে বিগত ফ্যাসিস্ট আমলে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, করে নিজের হাত খুইয়েছে, পা খুইয়েছে, চোখ খুইয়েছে, আল্লাহ পাক যেন তাদের এবং তাদের পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি শুরুতেই কোরআন থেকে একটি আয়াতের ছোট্ট অংশ তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াত। সেখানে স্পষ্টত আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা সংঘবদ্ধভাবে, তোমরা দৃঢ়ভাবে আল্লাহ তাআলার রজ্জুকে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমরা আজকের এই যে সমাবেশ দেখতে পাচ্ছি, এটি সেই আয়াতেরই একটি অংশের মধ্যে পড়ে। আমরা দেখতে পাই বাংলাদেশ যখন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো, ইসলামী দলগুলো, ইসলামী মতধারার, ইসলামী ভাবধারার যত মানুষ রয়েছে তারা একটি প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে। তারা একত্রে আসার জন্য সমাবেশ করছে। আপনারা কি চান এই সমাবেশগুলো সফল হোক? এই সমাবেশের উদ্দেশ্য কি আপনারা তো জানেন। প্রিয় ভাইরা আমার, আমরা মুসলিম, আমরা চাই প্রতিটি বিপ্লবের পর বাংলার জমিন যেন আমাদেরকে কোনো বেমুসলিম, কোনো অমুসলিমের হাতে খাজনা দিতে না হয়। আমরা চাই এই বাংলাদেশের ঠিকাদারি, এই বাংলার জমিনের ঠিকাদারি ইসলামের ধারক বাহক যারা ইসলামী দলগুলোর হাতে থাকবে। এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আপনাদের এই সমাবেশে আমি কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন আমরা 1971 সালে আমাদের দাদাদের কথা শুনেছিলাম যে তারা স্বাধীন করার পর এই বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিল। কিন্তু পরবর্তী যে রাষ্ট্র ক্ষমতায় এসেছে শেখ মুজিব, তিনি নিজেই বলেছিলেন এই বাংলাদেশে সকলের জন্য কম্বল আসলেও তার কম্বলটি তিনি পাননি। পরবর্তীতে আমরা 91-এ দেখেছি আমাদের বাবারা বলেছে স্বৈর শাসক এরশাদের হাত থেকে এই বাংলা মুক্ত করেছে, করার পর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছে, কিন্তু তারা পারে নাই। তারপরে অনেকটা সময় কেটে গেছে, বিগত ফ্যাসিস্ট আমলে মানুষের আকাঙ্ক্ষা পদধূলিত হয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারপরে আপনারা আমরা মিলে এই 24-এ নতুন করে বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করলাম, কিন্তু এই স্বাধীনতার 10টা মাস হওয়ার পরেও বাংলাদেশ কিন্তু সঠিক জায়গায় নেই। বাংলাদেশ যে সোজা পথে যাবে এই পথে আমরা দেখতে পেলাম না বাংলাদেশকে। আমরা যাদেরকে আশা করে ক্ষমতায় বসিয়েছিলাম তারা আমাদেরকে মূলা দেখালো। তারা এই রংপুরের অঞ্চল নিয়ে, রংপুরের মানুষকে নিয়ে, রংপুরের চেতনা বিক্রি করে তারা বাংলাদেশের অন্যান্য অঞ্চলগুলিকে ডেভেলপ করছে, কিন্তু এই রংপুরবাসীকে তারা সকল প্রকার বৈষম্যের মধ্যেই এখনো রেখে দিয়েছে। আমরা কি এই আন্দোলনের পরে এরকম চেয়েছিলাম? আমরা এরকমটা চাইনি প্রিয় ভাইরা আমার। আমরা চেয়েছিলাম সাম্য, আমরা চেয়েছিলাম ইনসাফ, কিন্তু এই সরকার এটা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে।
আপনারা এটা থেকে কি বোঝেন? এই সরকার, যত সরকার আসবে, ইসলামী সরকার ব্যতীত কেউ ইনসাফ কায়েম করতে পারবে না। তাই আমি আজকের এই জনসভায় এই যে উপস্থিতির মধ্যে বলতে চাই, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ যদি তারা তাদের অধিকার পেতে চায়, ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে ক্ষমতায় আনতে হবে। ইসলামের ব্যক্তিত্ব যারা, তাদেরকে ক্ষমতা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন এই কুড়িগ্রামের অধিকাংশ অঞ্চল চরাঞ্চল বিশিষ্ট। আমাদের চরের মানুষের দুঃখ দুর্দশা আমার কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। আমি কয়েকটি চর গিয়েছি, তাদের কষ্ট উপলব্ধি করেছি। আমরা চাই বাংলার জমিন তথা কুড়িগ্রামের এই জমিনে ইসলামী আন্দোলন একটি দৃষ্টান্ত উপস্থাপন করে ক্ষমতার মস্তদে গিয়ে এই চরাঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা ঘোচাবে। প্রিয় ভাইয়েরা আমার, সর্বশেষ যে কথাটি বলতে চাই, আমি একটি সমাবেশে অংশগ্রহণ করেছিলাম। সেখানে একজন প্রিয় ভাই বলেছিলেন যে বাংলার জমিনকে মুক্ত করতে হলে, ইনসাফ কায়েম করতে হলে বাংলাদেশের যত উপায় উপকরণ আছে সকল কিছু ব্যবহার করে ইসলামের ধারক বাহককে ক্ষমতায় যেতেই হবে। প্রিয় ভাইরা আমার, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ এনাদের কাছে এই প্রত্যাশাবাদ ব্যক্ত করি যে বাংলাদেশকে আর কোনোভাবে অন্য কারো হাতে যারা দেয়া যাবে না। বাংলাদেশের ক্ষমতার মস্তদে যদি কাউকে আসতে হয়, সমবেতভাবে আপনাদেরকেই আসতে হবে। আমি আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।